কেমন হয় যে এমন একটা সার্কিট, এমন একটা জটিল একটা সার্কিট যদি আমরা খুব সহজভাবে সমাধান করে আমাদের তুল্য রোধ বের করতে পারি এটা থেকে, বা তড়িৎ প্রবাহ বের করতে পারি, অথবা বিভব বের করতে বলে আমাদের যাই বলে আমাদের কোশ্চেনে, তাহলে যদি আমরা খুব সহজভাবে বের করতে পারি তাহলে কেমন হয়। আমাদের কিন্তু এই যে তুল্য রোধ রিলেটেড অঙ্কগুলো কিন্তু আমাদের এসএসসি বলো, এইচএসসি বলো এবং এডমিশন বলো, এই ইয়াতে খুব একটা ফেভারিট স্যারদের জন্য, কারণ এটা থেকে কোশ্চেন প্রত্যেকবারই তুমি দেখবে যে আসতেছে তুলোর রিলেটেড যে কোশ্চেন গুলা। তুলোর শুধু যে তুলোর আসে এরকম কিন্তু না, তুলোরদের সাথে কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা মূলত তুলোরের সহজ যে ট্রিক্সটা এটা আমরা শিখবো, যাতে আমাদের সহজভাবে আমরা যে কোনো রকমের বর্তনী হোক, যে কোনো আমাদের জটিল যত জটিল দেখ, আমরা যাতে সহজভাবে এটা সমাধান করতে পারি এবং তুলোরটা বের করতে পারি, সেটা আমরা শিখবো, ঠিক আছে। আমরা এই বর্তনীটা, এটা যে তুলনাটা, এটা আমরা সবাই লাস্টে দেখবো, যেহেতু এটা মোটামুটি জটিল দেখাচ্ছে, তো এটা আমরা লাস্টে দেখবো। আমরা প্রথমে আসলে আমরা আসি বেসিকটা, যে তুলনাদের বেসিকটা আমরা কিভাবে, মানে কি ট্রিক্সটা ইউজ করলে আমরা খুব সহজভাবে আমরা তুলনা বের করতে পারবো, ঠিক আছে। ধরো একটা বর্তনী, নর্মাল একটা বর্তনীতে যদি একটা রোধ, তারপর একটা রোধ, এভাবে রোধগুলোকে আমরা জানি এটা শ্রেণীতে রোধ, এটা শ্রেণীর রোধ, হ্যাঁ। আর যদি এভাবে থাকতো রোধগুলা, এটাকে আমরা বলতাম এটাকে আমরা বলতাম সমান্তরাল রোধ। তো শ্রেণীর রোধ গুলা একটার পর একটা সাজানো থাকে, ঠিক আছে। আর সমান্তরাল রোধ গুলো হচ্ছে গিয়ে একটা নিচে আরেকটা, মানে সমান্তরালে সাজানো থাকে। তো এটা অবশ্যই একটা ব্যাটারির সাথে, বা বর্তনীটা পূর্ণ যদি করি তাহলে একটা ব্যাটারির সাথে এটা সংযুক্ত থাকবে, এটাও সেম ভাবে একটা ব্যাটারির সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে। তো আমাদের মূলত এত সোজা বর্তনী দেয় না পরীক্ষাতে, সাধারণত এত সোজা বর্তনী দেয় না। তো আমাদের যেমনই দেয় বর্তনীটা একটু একটু ঘুরাই তো দেয়, তো আমাদের সেখানে জাস্ট চিনতে হয় যে কোনটা সমান্তরালে আছে, কোনটা শ্রেণীতে আছে। তো আমরা চেনার জন্য কি করব, আমরা ফার্স্টে বিন্দু নির্ধারণ করব। বিন্দু নির্ধারণটা কোথা থেকে শুরু হবে, তুমি ব্যাটারির একটা প্রান্ত থেকে তুমি বিন্দু নির্ধারণ করলা। ধরো ব্যাটারি তুমি প্লাস, মানে এই যে এই প্লাস প্রান্ত থেকে, উচ্চ বিভব থেকে তুমি বিন্দু নির্ধারণ শুরু করলা, এখানে এ দিলা, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত সেম বিন্দু চলবে, সেম বিন্দু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তুমি কোনো এলিমেন্ট পাইতেছো না। সেম বিন্দু ততক্ষণ পর্যন্ত চলবে। এখানে কি এখন পর্যন্ত কি কোনো এলিমেন্ট আছে? এলিমেন্ট বলতে গেলে বোঝাচ্ছি আমি রোধ বলো, ব্যাটারি বলো, যা কিছু আসুক, একদম প্লেন তার থাকলে, তার মধ্যে যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি কোনো কিছু না থাকে ভিজিবল, আমাদের এখন ওইটা চিন্তা করা যাবে না যে তার মধ্যে, তো মনে করো যে আমরা জানি যে প্রত্যেক সবকিছুর মধ্যে একটা হালকা রোদ আছে, তো এটা আমরা হিসাবে আনবো না। ওইটা প্রত্যেক একটা তার নিজস্ব রোদ আমাদের হিসাবে আনবো না, ঠিক আছে। আমরা তো হিসাবে আনবো কোনগুলা, এখন ব্যাটারির মধ্যে তো একটা রোদ থাকে না, অভ্যন্তরীণ রোদ, ওইটাও আমরা হিসাবে আনবো না। আমরা তো হিসাবে আনবো এই যে ভিজিবল যে রোদ গুলা, অথবা যদি এখানে একটা ব্যাটারি দিয়ে দেয়, ইন্টারনেট কাজে লাগে যে ব্যাটারি গুলো দিয়ে দেয়, ঠিক আছে। এগুলো আমরা আসলে ইনডাইরেক্ট কার্যকর ল দিয়ে আমরা সহজভাবে করে ফেলতে পারি। আমরা এসএসসি লেভেলে আমরা অনেকে কার্যকর ল ইউজ করা শিখি, বাট এসএসসি লেভেলে এতটা আসে না, বুঝছো, এতটা টাফ হয়ে যায় না যে তোমার কার্যকর ল দিয়ে তুমি করতে হয়, বুঝছো। তো তুমি এটা নর্মালি দিয়ে তুমি করে ফেলতে পারবে। আর এসএসসি লেভেলে যেহেতু বইয়ে এটা নিয়ে কারশফ নিয়ে আলোচনা করা নাই, তুমি পরীক্ষা হলে যদি কারশফ অ্যাপ্লাই করে আসো, কাটার সম্ভাবনা কিছু কিন্তু সাথে থাকতে পারে, ঠিক আছে। তো আমরা কি করবো, যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা সেম বিন্দু রাখবো। তাহলে এখানে আমরা এলিমেন্ট পাই নাই, এখানে ওটা এ বিন্দু হবে। এখানেও আমরা কোনো এলিমেন্ট পাই নাই, তাহলে এখানেও এ, এতটুকু পর্যন্ত আমরা কোনো এলিমেন্ট পাই নাই, তো এতটুকু পর্যন্ত আমাদের এটা কি থাকবে, এ প্রান্তই থাকবে, মানে এ বিন্দুই থাকবে। এই প্রান্তের পরে আমরা রোধ পাইলাম, রোধের পরে আমরা যেহেতু একটা এলিমেন্ট পাইছি, এলিমেন্টের পরে আমাদের কি হবে, বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে বিন্দু চেঞ্জ করে এখানে বসেছিলাম বি, ঠিক আছে। তারপরে এখন পর্যন্ত এটা বি থাকবে, কারণ এখন পর্যন্ত কোনো এলিমেন্ট নাই। তারপরে এটা হয়ে যাবে সি, এখন পর্যন্ত সি থাকলো, তারপরে হয়ে যাবে এটা ডি, ঠিক আছে। তারপর কোনো এলিমেন্ট নাই, ডি ডি, দেন এখানে আসা ডি তে আসা ঢুকলো। তো এখন যখন বর্তনীটা শ্রেণীতে থাকবে, তখন দেখবা যে প্রত্যেকটা এলিমেন্টের দুই পাশে ভিন্ন ভিন্ন পয়েন্ট। কি শ্রেণীতে হলে প্রত্যেক রোধের দুই পাশে ভিন্ন ভিন্ন বিন্দু থাকবে। তো এটাতে কি বোঝাতেছে, দেখো এই রোধের দুই পাশে কি আছে, এই দুইটা রোধের দুই পাশে আছে তোমার এ, একটা এক পাশে আছে আর এক পাশে আছে বি, ঠিক আছে। তারপর এই দুইটা রোধের দুই পাশে কি আছে, এক পাশে আছে বি আর এক পাশে আছে সি। এই দুইটা রোধের দুই পাশে কি আছে, এক পাশে আছে সি আর এক পাশে আছে
ডি। মানে কি বুঝতেছি, প্রত্যেকটা রোদের দুই পাশে কি সেম বিন্দু আছে না ভিন্ন বিন্দু আছে? অবশ্যই ভিন্ন বিন্দু, এটার এ, এটার বি, এটার বি, এটা সি, এটা সি, এটা ডি। মানে একটা প্রান্ত মিলতে পারে, মিলতে পারে এবং মিলবে। এটা শ্রেণীতে একটা প্রান্ত মিলবে। মূলত তুমি শ্রেণীতে দেখবা যে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের পয়েন্ট গুলা ভিন্ন থাকে, বুঝছো? মনে করো এটার এক প্রান্ত এ, এক প্রান্ত বি, এটার এক প্রান্ত বি, এক প্রান্ত সি, হ্যাঁ, এটার এক প্রান্ত সি, এক প্রান্ত ডি, ঠিক আছে? এরকম যখন ভিন্ন ভিন্ন পয়েন্ট পাবা, প্রত্যেকটা রোধের এক প্রান্ত যখন ভিন্ন ভিন্ন পাবা, তখন তুমি এটাতে বুঝে নেবে যে এটা শ্রেণীতে আছে। এটা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে আমরা তুলনাটা কিভাবে হিসাব করি? প্রত্যেকটা যোগ করে দেয়, এটা তো আমরা জানি, ঠিক আছে? যখন সমান্তরালে থাকবে তখন দেখো আমরা পয়েন্ট ধরবো কোথা থেকে? উচ্চ বিভব থেকে ধরলাম। তো এখানের মধ্যে কোনো এলিমেন্ট নাই, এখানেও এ এ এ, উপরে কোনো এলিমেন্ট নাই, এখানেও এ, এখানেও এ, কারণ কোনো এলিমেন্ট নাই। তারপরে এখান থেকে যখন রোধ আসবে, রোধ দিয়ে গেলাম, এখানে আমি পয়েন্ট চেঞ্জ করলাম, এখানে বি, এখানে তো এ, এখানে বি, এখানেও বি, এখানেও বি। তো এখানেও সেম ভাবে এতটুকু পর্যন্ত এ, এতটুকু পর্যন্ত তো এ, কারণ কোনো এলিমেন্ট এতটুকু পর্যন্ত নাই, ঠিক আছে? তারপরে এখানে এসে বি আসলো, এখানেও বি আসলো কারণ এলিমেন্টের পরে, তারপরে এখানেও বি। তো পুরোটা দিয়ে আইসা বি, এখানে এসে বি যুক্ত হলো। তো সমান্তরালে কি হইলো? সমান্তরালে দেখো এখানে দেখো কি আছে, এখানে তোমার এই প্রান্ত এ, রোধের এই প্রান্ত এ, এই প্রান্ত বি, এই প্রান্ত এ, অপর প্রান্ত বি, এ রোধের এই প্রান্ত এ, অপর প্রান্ত বি, এ বি, এ রোধেরও এক প্রান্ত এ, আরেক প্রান্ত বি, এ বি। তো সমান্তরালে কি বোঝায়? সমান্তরালে বোঝায় প্রত্যেকটা রোধের দুই পাশে যে পয়েন্ট গুলা, প্রত্যেকটা রোধের দুই পাশের পয়েন্ট গুলা সবার সেম থাকবে। সমান্তরালে প্রত্যেকটা রোধের দুই পাশের, সমান্তরালে প্রত্যেকটা রোধের দুই পাশের পয়েন্ট গুলা সমান থাকবে, ঠিক আছে? তো আমরা সবসময় বর্তনীটা যত কঠিন বর্তনী আসুক, আমরা ফার্স্টে কি করবো? পয়েন্ট দিব, ঠিক আছে? পয়েন্ট বলে বিন্দু নির্ধারণ করব। বিন্দু নির্ধারণ করে সেটা যখন আমরা মানে একটা পয়েন্ট যদি সেম পয়েন্ট পাই, দুইটা রোধের একাধিক রোধের যদি দুই প্রান্ত সেম থাকে, তাহলে আমরা করবো সমান্তরাল। যে দেখো একাধিক রোধের দুই প্রান্ত কিন্তু সেম পয়েন্ট, এটারও এ, এটারও বি, এটার এ বি, এটারও এ বি, এটারও এ বি, মানে কি এটা সমান্তরালে। যদি ভিন্ন পয়েন্ট পাই, দেখো এটার এ বি, এটার বি সি, এটার সি ডি, হ্যাঁ, এটা ভিন্ন পয়েন্ট না? এটার এক প্রান্ত দেখো এ বি, আরেক প্রান্ত দেখো একটা প্রান্ত ঠিক আছে বি, কিন্তু আরেকটা প্রান্ত তো ভিন্ন সি। যদি এ বি হয়ে যেত, এটা যদি বি হয়ে যেত, তাহলে কিন্তু আমরা বলতাম এই দুটো সমান্তরালে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু দুটো ভিন্ন। এটা বুঝো যে যে রোধগুলার যে মানে যে বর্তনীতে রোধগুলার ভিন্ন পয়েন্ট হয়, ওটা হচ্ছে শ্রেণী, শ্রেণীতে, ঠিক আছে? রোধগুলো হচ্ছে শ্রেণীতে, আর যেটা হচ্ছে একই পয়েন্টে আছে ওটা হচ্ছে সমান্তরালে, ঠিক আছে? তো আমরা কিছু রোধ মানে কিছু বর্তনী প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আশা করি আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? তো চলো কিছু বর্তনী দেখি। দেখো ঠিক আছে, ধরো এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, ঠিক আছে? আমরা এখন মান টান দিয়ে হিসাব না করি, জাস্ট আমরা বর্তনীটা কেমন আছে, শ্রেণীতে নাকি সমান্তরালে, এটা বোঝার চেষ্টা করি। আমরা যদি এতটুকু বুঝি, তাহলে আমরা মনে করি মানে মান টান থাকলে যেমন আসুক বের করতে পারবো, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন তো আমরা পারি। এবার মান দিয়ে তারপর যদি আমাদের তড়িৎ প্রবাহ বের করতে বলে, যদি বিভব বের করতে বলে, তাহলে ইজি। তুলনা তো জানলে তো বাকিটা ইজি। তো শুরু করি এখান থেকে, আমরা পয়েন্ট দেওয়া, এটাকে এ, এটাও এ, এতটুকু পর্যন্ত এ থাকবে, তারপর এটা বি, তারপরে এতটুকু বি, এটাও বি, তারপর এখানে সি, তারপরে এটাও সি, এটাও সি, তারপরে এটা হবে ডি, তারপরে এখানে এসে কিন্তু এটা মানে কি মানে বিভব হয়ে যাবে শূন্য। তো এখন আমি চিন্তা করি যে এই রোধের এক পাশে আছে এ, আরেক পাশে আছে বি, এক পাশে এ, আরেক পাশে বি, তারপর এই রোধের এক পাশে বি, এক পাশে সি, এক পাশে বি, এক পাশে সি, তারপর এই রোধের এক পাশে সি, এক পাশে ডি, এক পাশে সি, এক পাশে ডি। মানে কি প্রত্যেকটা বিন্দু ভিন্ন না? তুমি এমন করতে পারো যে দেখো একটা তো বি বি কাটা দিলা, সি সি কাটা দিলা, তো তুমি দেখতেছো একটা এ, এটা আসলে ফাও, এটা ফাও, এই জিনিসটা দরকার নেই। আমি যেভাবে বলছি ফার্স্টে যে জিনিসটা বলছি যে প্রত্যেকটা রোধের দুই প্রান্ত ভিন্ন ভিন্ন, দুই প্রান্ত ভিন্ন ভিন্ন যদি পাও, তাহলে তুমি কি করবা? এটা শ্রেণীতে আছে। দেখো এটা প্রত্যেকটা প্রান্ত দুই ভিন্ন ভিন্ন, এ বি বি সি সি ডি, তাহলে কি পুরো একটা শ্রেণীতে আছে। শ্রেণীতে মানে কি আর প্লাস আর প্লাস আর, মানে কি 3R, মানে তুলনা হচ্ছে এটার 3R, ঠিক আছে? তারপরটা দেখি, তারপরটা যদি দেখি, এটা বলো কি হবে? এটা নিজে চেষ্টা করো। দেখো এটা খুবই সোজা। আমরা পয়েন্ট দিয়ে শুরু করি, এ এ, তারপর এটাতে রোধ ছিল, যেন এখানে হবে বি বি বি, তারপরে এখানে যদি আসে সি, এদের পর্যন্ত সি সি সি, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো
এটার এক প্রান্ত, আচ্ছা না সরি, এখানে তুমি বি সি ডি দিতে পারো, বি সি ডি দিতে পারো, বা তুমি মনে করো ডি দিলে, এখান থেকে বি ডি দিলে এটাও ডি হতে পারে, বা এটাও সি, মানে ভিন্ন পয়েন্ট আছে, তুমি যাই দাও, মনে করো যে এখানে তুমি ডি দাও, এখানে দাও, এটা তো সি দিছো, এটা তো সি, তুমি এখানে ডি দাও, সমস্যা নেই। তাহলে এখানে কি হলো দেখো, বিডি, এই দুটো রোধের মধ্যে দেখো, যদি এটাকে আমি এর রোধের মানটা যদি আমি আর ধরি, এর রোধের মানটা যদি আর ধরি, হ্যাঁ, তো এখানে কি হলো বিডি আর ডিসি, একটা রোধের প্রান্ত হচ্ছে বিডি, আরটা হচ্ছে ডিসি, মানে কি দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্ট না, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে ডিসি, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্ট, মানে কি এটা শ্রেণীতে আছে, মানে এই দুইটা আছে কিসে, শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে। তারপর দেখো বিসি আর এটা বিসি, মানে কি দুইটা পয়েন্ট সেম, মানে কি এই যে এই দুইটা থাকবে তোমার সমান্তরালে, এই দুইটা সমান্তরালে থাকবে, এই দুইটা থাকবে শ্রেণীতে, এই দুটো থাকবে কোথায়, শ্রেণীতে, আবার এই পুরোটা থাকবে সমান্তরালে, সমান্তরালে। তারপরে দেখো এ বি বিসি, বি প্রান্ত, এরপরে যে এরপরে যে তুল রোধ আসবে, এত জায়গায় তুল রোধ আসবে, এটা কি একটা রোধ হয়ে যাবে না পুরোটা, আমরা তো তুল রোধ মানে কি পুরোটার বর্তনীটার রোধটাকে আমরা একটা রোধ হিসেবে কল্পনা করি না, তুল রোধ যে জিনিসটা, এ বি তারপর হবে বিসি, মানে পুরোটা কি হয়ে যাবে, একটা শ্রেণী হয়ে যাবে, মানে পুরো বর্তনীটা তারপরে কি হবে, তারপর এটা হয়ে যাবে শ্রেণীতে, শ্রেণীতে হিসাব করলে আমরা পুরো বর্তনী তুল রোধটা পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে একটা ফেমাস আমরা ইয়া দেখি, এটা আমাদের বেশিরভাগ সময় আসছে, এটা বি প্রান্ত, এটা এ প্রান্ত। তোমরা কিন্তু ঘাবড়ে যাও না যে ভাই আমরা ওয়াহ ব্যাটারি সংযোগ নাই, কিছু নাই, এখানে এ প্রান্ত বি প্রান্ত দিয়ে দিল, এখন কি করবো, জাস্ট তুমি ব্যাটারি সংযোগ দিয়ে দিবা, তুমি ব্যাটারি সংযোগ নিজে বানাই ফেলবা, এই যে এটা দিয়া একটা পজিটিভ প্রান্তের সাথে একটা নেগেটিভ প্রান্তের সাথে দিয়া শেষ, ব্যাটারি সংযোগ তুমি করে ফেলা, ঠিক আছে। এখন তুমি পয়েন্ট করো, ঠিক আছে, এটা কিন্তু তুমি বহুত জায়গায় দেখবা, বোর্ড কোশ্চেন যখন সলভ করতে যাবা না, এই কোশ্চেনটা তুমি বহুত জায়গায় দেখবা, এটা কিন্তু বহুতবার আসছে বোর্ডে। তো চলো এটা পয়েন্ট করি এক প্রথমে, এটা এ, এটাও এ, এটাও এ, এখানে কোনো এলিমেন্ট নাই, এ এ নাই 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 এ, এখানেও এ, ঠিক আছে, এখানে এলিমেন্ট আছে, তবে এখানে বি দেই, এলিমেন্ট নাই, এখানে বি আসবে, বি আসবে, ঠিক আছে। এবার চিন্তা করি এর রোধের দুই পাশে কি আছে, একটা এক পাশে আছে তোমার এ, আরেক পাশে আছে বি, ঠিক আছে। এর রোধের এক পাশে কি আছে, এ, আরেক পাশে বি, এর রোধের এক পাশে এ, আরেক পাশে বি, মানে কি বোঝাচ্ছে এটা, এটা কিসে আছে, এটা সমান্তরাল আছে, কারণ প্রত্যেকটা রোধের দুই পাশে আছে ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন পয়েন্ট, তাহলে প্রত্যেকটা রোধে কি আছে, এটা সমান্তরালে আছে। বুঝতেছো তো জিনিসটা, যে পয়েন্ট ধরতে পারলে তোমার জিনিসটা খুবই সোজা হয়ে যায়, যে শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, তুমি জিনিসটা খুবই সহজভাবে বুঝে ফেলতে পারো, ঠিক আছে। তারপর যদি দেখি এখন দেখো এই বর্তনীটা কি হয়, দেখো এই বর্তনীটা কি মনে হচ্ছে ভাই, এটা তো পুরোটা গোল, এই পুরোটা শ্রেণীতে আছে নাকি, এই পুরোটা শ্রেণীতে চারটা যোগ করে দিই, চারটা যোগ করে দিলে শেষ, কি বলো, হয়ে যায় না। যে দেখি আমরা পয়েন্ট করে দেখি, এখানে পজিটিভ, এখানে এ, এখানেও এ, এখানে এ, তারপর এখানে এলিমেন্ট আছে, এখানে বি, এখানে এলিমেন্ট আছে, এখানে সি, তারপর এখানে কিছু নাই, সি সি, ঠিক আছে। তো এখানে আমি ধরো আরেকটা ইয়া দিলাম বি, কারণ আচ্ছা আমি জাস্ট ভিন্ন পয়েন্ট রাখলাম আর কি, কারণ এটা থেকে এর থেকে এদিকে এলিমেন্ট আছে, যদি এদিক দিয়ে আসতো, যদি ধরি এদিক দিয়ে আসে তাহলে এখানে বি পয়েন্ট পাবে, আবার এদিক দিয়ে গেলে এদিক দিয়ে বি পয়েন্ট পাবে, ঠিক আছে। তো আমি এখন চিন্তা করি, এখন আমি চিন্তা করি কি হয়, এই দুইটা রোধের মধ্যে, এই দুইটা রোধের মধ্যে আমি প্রথমে দেখি, হ্যাঁ প্রথমে এই দুইটা রোধের মধ্যে দেখি, এই দুইটার মধ্যে রোধের মধ্যে কি হয়, এ বি, মানে কি হয় এ বি, এই দুটো, এই শুধু এই দুইটা রোধের মধ্যে, এই দুইটা রোধ, কোনগুলো দেখো না, জাস্ট এই দুইটা রোধ দেখো, এই দুইটা রোধ দেখো, ঠিক আছে, এই দুইটা রোধ দেখো, এই দুইটা রোধের মধ্যে একটা এ একটা বি, রোধের একটা এ একটা বি, এই রোধের একটা এ একটা বি, মানে কি দুইটা সমান্তরালে আছে, দুটো সমান্তরাল থাকলে সমান্তরাল হিসাব করবা। তারপর এই দুইটা রোধ দেখো, এই দুইটা রোধ, পরের দুইটা রোধ দেখো, পরের সাইডের দুইটা রোধ, এই পরের সাইডের দুইটা রোধ দেখো, এদিকে দুইটা রোধ, এদিকে দুইটা রোধের দেখো এক প্রান্ত আছে বি, এক প্রান্ত আছে সি, বি আরেক প্রান্ত সি, এবার একটা প্রান্ত বি, একটা প্রান্ত সি, তাহলে এই দুটো রোধ আবার কিসে আছে, সমান্তরালে আছে, ঠিক আছে। এটার এই দুটো সমান্তরালে বের করলাম, এই দুটো সমান্তরালে বের করলাম, তারপর কি হবে এ বি সি হয়ে যাবে না, এ বি সি, ধরো এখান থেকে তুমি একটা রোধ পাইলা, তুলরোধ পাইলা, এই দুটোর একটা করে তুলরোধ পাইলা, তারপরে এই দুটোর একটা করে তুলরোধ পাইলা, ঠিক আছে। তুলরোধ পাওয়ার পরে তুমি এখানে ব্যাটারি সংযোগ এখানে লাগলো, এখানে সংযোগ লাগলো, জাস্ট শেষ।
এ হয়ে গেল তোমার বর্তনীটা, তখন কি হয়ে যাবো, এটা এ, এটা বি, এটা সি, তখন কি হলো, প্রত্যেকটা ভিন্ন পয়েন্ট হয়ে গেল না, প্রত্যেকটা রোধের দুই পাশে ভিন্ন পয়েন্ট হয়ে গেল না। ভিন্ন পয়েন্ট মানে কি, এটা একটা শ্রেণীতে আসে না, মানে ফার্স্ট ক্যালকুলেশন হবে এই দুটো সমান্তরালে, এই দুটো সমান্তরালে, দেন বাকিটা শ্রেণীতে। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। মোটামুটি কিন্তু আমরা কঠিন দিকে যাইতেছি আস্তে আস্তে। এখন তোমরা আস্তে আস্তে চেষ্টা করবা যে ভাইয়া তো প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করার মাঝে মাঝে তোমরা কি করবা, নিজেরা পজ করে ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো যে পারো কিনা, ঠিক আছে। তোমরা যদি পয়েন্টটা দিতে পারো তাহলে এমন করে আর কি আটকানোর মতো কেউ নাই, জাস্ট পয়েন্টটা দিতে পারলেই বাকি সব পেরে ফেলবা। ঠিক আছে, এখন এটা দেখো, এটা কিভাবে করা যায় দেখি, এটা কিভাবে করবো। এই জিনিসটা তো আমরা মাত্র করছি, এই জিনিসটা আমরা মাত্র করলাম না, এই জিনিসটা আমরা মাত্র দেখে আসছি যে এই জিনিসটা কি হয়। হ্যাঁ, ধরো এটা আর এটা আর এটা আর, মানে জাস্ট এটা একটা যে কোনো একটা মান থাকতে পারে, পরীক্ষা হলে আমরা মান দিয়ে এখন প্র্যাকটিস করবো না। হ্যাঁ, তো মনে করো যে এই চারটার মধ্যে দুইটা সমান্তরাল থাকবে, এই দুটো সমান্তরাল থাকবে, এই দুটো সমান্তরাল থাকবে, তারপর কি হলো, দুটো আবার শ্রেণী হয়ে যাবে, শ্রেণী হয়ে গেলে তুমি জাস্ট তারপরে যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করে দিলে এটা তো তুমি বের করতে পারলা। তারপরে তুমি চিন্তা করো যে কি আসলে আমরা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করি। ধরো পয়েন্ট দিলাম এ, এ, এ রোধ আছে বি, তারপর এখানে বি, তারপর এখানে আসুক সি, এখান থেকে বি সি, সি এর থেকে এখানে যাবে ডি, সরি ডি, পুরো আসবে ডি, ডি, ঠিক আছে গেল। হ্যাঁ, এখন দেখো এই দুইটা রোধের দুই প্রান্তে কি আছে, বিসি বিসি, মানে কি দুটো সমান্তরালে। তারপর এই দুটো দেখো সিডি সিডি সমান্তরালে, তারপর কি হলো বিসিডি, মানে পুরোটা শ্রেণীতে আমরা আগে আগে যেটা দেখলাম সেম। তারপর দেখো এ বি, তারপর দেখো এটা আসবে সিডি, তারপরে এডি, ঠিক আছে, মানে প্রত্যেকটা রোধের ভিন্ন প্রান্ত, প্রত্যেকটা রোধের দুই পাশে ভিন্ন প্রান্ত। এখন তোমার কাছে বলতে পারবে এ বি সিডি, তারপরে এ বি সিডি, তারপরে এডি, এটা কিন্তু প্রত্যেকটা রোধের ভিন্ন প্রান্তই দেখে। ঠিক আছে, দেখো এই দুটো রোধে দেখো এ বি আসলো, তারপর এই পুরোটা তুল বিন্দু যাই ধরো তুমি, এখন যদি সিডি থাকতে পারে বিসি থাকতে পারে, তো সিডি থাকলো অথবা তোমার মনে করো যে বিসি থাকলো, তুমি যা খুশি তা থাকো। তারপর লাস্টটা কি থাকে এডি, প্রত্যেকটা রোধের কিন্তু দুই প্রান্ত ভিন্ন ভিন্ন, কোনটা কি কোনো প্রান্ত সেম মিলে, এটা থাকে দিকে আছে দুই প্রান্ত, সমস্যা কিন্তু একই আছে, একই আছে এটাতে। এটা যদি এ থাকতো এডি, এটাও এডি হইতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা দুইটা সমান্তরাল আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু তুমি পুরোটা আঁকলে বুঝতে পারবা যে দেখো এই এই, তারপরে এইটা যখন আমরা একটা ইয়াতে নিয়ে আসবো না, তুলনা করে নিয়ে আসবো না, তখন দেখবা যে এটা এরকম থাকে। তুমি দেখো এটা কিসে থাকে, এটা শ্রেণীতে আছে কিনা। এটা আমরা ফার্স্ট যেই ইয়াটা বাইর করছিলাম না, ওইটা হয়ে গেছে, তো এটা কিসে আছে, এটা শ্রেণীতে আছে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝছো। তারপরে তারপরে দেখি আমরা, আচ্ছা আমি কিছু তুলনা আঁকি, ঠিক আছে, এভাবে করতে গেলে একটু দেরি হইতেছে। স্মার্ট বোর্ড থাকলে খুবই সহজ হতো, স্মার্ট বোর্ড থাকলে আমরা মনে করি যে এটা ক্লিক করতাম চলে আসতো। ঠিক আছে, তোমরা যদি বেশি বেশি মনে করো যে তোমরা ছাত্ররা দেখি যে রেসপন্স ভালো পাচ্ছি, যে তোমাদের আমার মনে করো যে ক্লাস থেকে বুঝতেছো, তোমরা রেসপন্স যদি ভালো থাকে যে ভাই আমরা বুঝতেছি, কিছু পোলাপেন থাকে, তাহলে মনে করো যে সাহস করে একটা স্মার্ট বোর্ড নিয়ে ফেলবো, সমস্যা নেই, নিয়ে এসে তারপরে মনে করো যে শুরু করে দেবো। তো তোমরা জানাবা যে কেমন ক্লাসটা বুঝো, তারপরে মনে করো যে আস্তে আস্তে যদি কেউ মনে করো উপকৃত হও তাহলে তো খুবই ভালো। মেইনলি তোমাদের জন্য, যে তোমাদের যদি কেউ দুই একজন যদি উপকৃত হয় যে ভাই আমি আপনার ক্লাস থেকে পরীক্ষাতে কিছু হলে পারছি, তাহলে অনেক ভালো লাগবে জিনিসটা, যে না আমি কিছু একটা করতে পারছি। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বাড়াই আমরা কিছু তুলরোধ মানে বর্তনী আমরা আঁকবো এখন, তারপর আমরা এটা তুলরোধ প্র্যাকটিস করবো। ঠিক আছে, এটা কিন্তু সেম কথাই, এটা যে কথা এটা সেম কথাই, এই দুটা সেম জিনিস, এই দুটা সেম জিনিস। মানে কি হলো, এখানে এখানে কি করলাম, এখানে জাস্ট আমি তার এই জিনিসটা, তার এই জিনিসটা আমি জাস্ট জয়েন্ট রাখলাম না। ঠিক আছে, একই জিনিস কিন্তু বুঝাইতেছে। এখন আমি যদি এখানে পয়েন্ট দেই, হ্যাঁ এখানে যদি পয়েন্ট দেয়, এখান থেকে তার সংযুক্ত ছিল এ এ, তারপরে তোমার কি দিছিলাম এখানে, এখানে সি দিছি, তারপর এখানে তোমার ধরো বি দিছি। ঠিক আছে, তারপর এখানে কি দিছি, এখানে বি দিছি, তারপর এখানে ডি দিছি, এখানে ই দিছি ধরো। ঠিক আছে, তো এই দুইটা রোধের মধ্যে দেখো মাঝখানটা কি ছিল, মাঝখানটা সি ছিল, এটা উপরটাও সি নিচেরটাও সি। হ্যাঁ, এখন দেখো এ সি, এই রোধের দুই প্রান্ত এ সি, তারপরে এই রোধের দুই প্রান্ত বি সি, মানে কি হলো দেখো কিনা জানি না, এদিকে দেখো এই রোধের দুই প্রান্ত হচ্ছে এ সি, এর রোধের দুই প্রান্ত হচ্ছে বি সি, মানে কি দুইটা হচ্ছে শ্রেণীতে, দুইটা ভিন্ন দুইটা পয়েন্ট ভিন্ন, তাহলে এই দুইটা হয়ে যাবে তোমার, এই দুইটা হয়ে যাবে কি তোমার শ্রেণীতে। তারপরে এ, এই দুটো তুল রোধ হয়ে যাবে এ বি, এটা তো এই রোধের হচ্ছে তোমার দুই প্রান্ত হচ্ছে এ বি, বুঝতেছো।
দেখাই, এ সি আর সিবি মিলে হয়ে যাবে শ্রেণী, মানে তুলরোধ হয়ে যাবে শ্রেণীতে তুলরোধ। তাহলে তোমার হয়ে যাবে তোমার এটা এরকম, এটা হবে এ, আর মাঝখানে সি মিললে তোমার তুলরোধ হয়েছিল দুই প্রান্ত হয়ে যাবে এ বি। তারপর নিচের যে রোধ, এটা তো দুই প্রান্ত এ বি না, নিচের রোধেরও তো দুই প্রান্ত এ বি। তাহলে তোমার এই দুইটা, এটা তুলরোধ আর এটা কিসে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকার পরে এটার হিসাব তোমার শেষ, এটার হিসাব তোমার রাখলা। তারপর এটাও তো সেম ভাবে বি সি ডি, বি সি ডি, এটা পুরো এই জায়গাটা হচ্ছে শ্রেণীতে। তারপর হচ্ছে এই রোধটা আর এদিকে তুলরোধটা মিলে হচ্ছে সমান্তরালে, হিসাব করলা। হিসাব করার পরে দেখো উপরে হচ্ছে তোমার একটা রোধ, এদিকে একটা রোধ, মানে এই পুরোটা তুলরোধ এখানে রাখলাম, এই পুরোটা তুলরোধ এখানে রাখলাম, ঠিক আছে। তারপর তুমি চিন্তা করো এ বি ডি ই, পুরাটা একটা কি এ বি ডি ই, এ আবার আসলো, ঠিক আছে, উল্টো ঘুরে এইভাবে ঘুরে আবার আসলো, এটা পুরোটা কি হয়ে যাবো, শ্রেণীতে হয়ে যাবো না, শ্রেণীতে হয়ে যাবো না। এই পুরোটা তুলরোধ বের করলো, এই পুরোটা তুলরোধ বের করলো, বের করার পরে কি হয়ে গেল, পুরোটা একটা শ্রেণীতে চলে আসলো। বুঝতেছো তো? এটা কিন্তু মোটামুটি একটা জটিল সার্কিট। তো এটা যেহেতু বুঝতে পারো, মোটামুটি কিন্তু আমরা ভালোই তুলরোধটা বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে দেখি, আমরা কিন্তু এই জিনিসটা একটু আগে করছি, এই জিনিসটা পুরোটা হুবহু করি নাই, এই জিনিসটা মতো একটু আগে করছি। হ্যাঁ দেখি, এখানে এ পয়েন্ট দিলাম, এ এ, তারপর এখানে একটা রোধ আছে বি, এখানে আছে সি, এখানে সি পয়েন্ট, তারপরে তোমার সি পয়েন্ট, সি পয়েন্ট। এখন দেখো এখানে কিছু নাই, কিছু নাই সি, এখানে কিছু নাই সি, এখানে কিছু আছে, এখানে কি ডি দিব নাকি সি দিব, কি বলো, ডি দিব নাকি সি দিব? এখানে সি আছে কোনো এলিমেন্ট, এখান দিয়ে সি আসলো 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 আসলো, এখানে সি কোনো এলিমেন্ট নেই, তখন হয়তো এখানে সি দেওয়ার কথা, নাকি এখানে তো আবার এলিমেন্ট আছে ভাই, তাহলে এখানে ডি দিলেন না কেন? আসতেছে। তারপরে যাও এখান থেকে সি এর পরে, তারপরে তুমি এখানে ডি দাও, ঠিক আছে, ডি দিয়ে গেলাম। এখন তুমি চিন্তা করো এখন তুলরোধটা কি হয়। আগে এই দুইটা রোধ দেখো, এই দুই রোধের মধ্যে, এই রোধের দুই প্রান্তে এ বি, এই রোধের দুই প্রান্তে বিসি, এই রোধের দুই প্রান্তে এ বি, এই রোধের দুই প্রান্তে বিসি, মানে কি ভিন্ন ভিন্ন পয়েন্ট, মানে কি আছে, এটা শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে উপরটা গেল শ্রেণীর তুলরোধ, উপরটা দুইটা মেলা তুলরোধ করার পর একটা একটা রোধ হলো, ঠিক আছে। তারপরে দেখো এটার এ, এটার সি, এটার এ, তারপর এই রোধেরটা এর ভাঙিয়া দেখাই, উপরটা তুলরোধ বের করলাম, ধরো উপরটা তুলরোধ হচ্ছে এটা এ সি, ঠিক আছে। তারপরে নিচে কি আছে, এই রোধের দুই প্রান্ত দেখো, এটা এ একটা সি, তাহলে এই রোধের আসলো এ সি, ঠিক আছে। তারপরে এই রোধে দেখো সি সি, এখন ভাই কেমনে, এখন তো দুই পয়েন্ট মিলে গেছে, এখন তো দুই পয়েন্ট মিলে গেছে ভাই, তাহলে এখন তুলরোধ কেমনে করবো, এটা কি কি করে হিসাব করবো? আসলে কাহিনীটা কি করছে এখানে দেখো, কারেন্টটা যখন এদিক দিয়ে আসবো, কারেন্টটা যখন এদিক দিয়ে আসবো, ওই দিকে যাতে ওই কি এদিকে যাবো নাকি এদিকে চলে যাবো, কোন দিকে যাবো তোমার কি মনে হয়? তোমার যদি 10 জন মিল্লা যদি একদিক দিয়ে আটকাতে চেষ্টা করে, আরেক দিকে যদি তুমি খালি জায়গা পাও, তুমি কোন দিক দিয়ে যাবা? তুমি খালি জায়গা দিয়ে যাবা না, নাকি তুমি 10 জন যেদিক দিয়ে আছে দিক দিয়ে ওর লাগে মারামারি করে সেটা তারপরে তুমি যাবা? দরকার আছে তোমার পরিশ্রম করার, যদি তুমি ফাও চলে যেতে পারতেছো, তো তুমি এই কারেন্টটা ইজিলি এই লাইনে চলে যেতে পারছো, মানে কারেন্ট যত যেখানে রোধ কম ওদিকে কারেন্ট বেশি যায়, তো আমরা এটা জানি। তো এদিক দিয়ে কারেন্ট ইজিলি চলে যেতে পারতেছে, তো কারেন্টটা কি দরকার আছে এই যে রোদের মাঝখান দিয়ে এত পরিশ্রম করে যাওয়ার? ওতে যাবো না, হয় চলে যাবো রোদের যেদিক দিয়ে নাই ওদিকে চলে যাবো। তো আমরা এই পয়েন্টটা আমাদের হিসাবে আসবে না, এই পয়েন্টটা আমাদের হিসাবে আসবে না, যেহেতু আমাদের রোদ দিছে, বাট এটা এই রোদটা আমাদের হিসাবে আসবে না, ঠিক আছে, এই রোদটা আমাদের কোনো হিসাবে আসবে না। তারপরে তাহলে কি হলো, এই দুইটা মিলে সমান্তরালে, এই যে এটা মিলে সমান্তরাল হয়ে গেল, সমান্তরালে হিসাব করবা, হিসাব করার পরে দেখবে যে এ সি ডি, এবার পুরোটা কি শ্রেণীতে শেষ তুলরোধ, এটা হিসাবে আনবোই না, এর রোধটা কোনো আমাদের হিসাবেই নাই, ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখি এই সার্কিটটা দেখি, এই সার্কিটটায়, এই সার্কিটটায় দেখো যদি পয়েন্ট দেই এ এ, এখানে এ, তারপরে যদি এখানে বি দাও, তারপরে যদি এখানে সি দাও, ঠিক আছে। তারপরে এতটুকু তো এ আসবে কারণ কোনো এলিমেন্ট নাই, এটা তারপরে দেখো এখানে বি দিলাম আবার, কারণ ভিতরের রোধগুলোতে আমি ভিন্ন পয়েন্ট দিতেছি আর কি, ভিন্ন পয়েন্ট হইলেই হলো, এখানে আবার সি দিলাম, ঠিক আছে। তো এটা দেখো কি করা যায়, এই পুরোটাতে দেখো প্রথম উপরের জায়গা, জাস্ট উপরের জায়গাটাতে দেখো, জাস্ট উপরের জায়গাটাতে, মানে এ রোধরা আর এ রোধরা, এই দুটো রোধের মধ্যে দেখো কি আছে, এ বি বি সি, মানে কি ভিন্ন পয়েন্ট, ভিন্ন পয়েন্ট হলে কি হবে শ্রেণীতে, তাহলে উপরে দুটো আছে আমার কিসে, শ্রেণীতে। তারপরে দেখো এখানে এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে দেখো, এটা আর এটার মধ্যে দেখো কিসে আছে, এটা তারা কিসে আছে, এ বি বি সি, মানে কি আবার শ্রেণীতে আছে, উপরের দুটা শ্রেণীতে, নিচের দুটা শ্রেণীতে। তো এটা শ্রেণীতে হওয়ার পরে দেখো এটা যখন শ্রেণীতে হয়ে যাবে একটা তুলরোধ হয়ে যাবে, মানে কি এ আর সি হয়ে যাবে ওই তুলরোধটা দুই প্রান্ত, তারপর এই রোধের দুই প্রান্ত কি এ আর সি, তাহলে কি হবে উপরে তুলরোধটা আর এটা মিলে কি হয়ে যাবে
সমান্তরাল হয়ে যাবে, সমান্তরাল করলাম, ঠিক আছে। তারপরে দেখো এটার এক প্রান্ত, এই পুরাটা একটা তুলরোধ আসবো, এই পুরাটা একটা তুলরোধ আসলো, ধরো এক প্রান্ত এ এক প্রান্ত সি, এই পুরাটা একটা তুলরোধ আসলো, এই পুরাটা একটা তুলরোধ আসবো, এটা একটা প্রান্ত এ আর এক প্রান্ত সি। দেখো এক প্রান্ত এ মানে উপরে জিনিসটা বলতেছে, সবুজ যে দুইটা দিছে ওটা, হ্যাঁ, এক প্রান্ত এ আর এক প্রান্ত সি। তারপরে দেখো এই যে ভিতরের যে জিনিসটা, এই যে ভিতরের যে জিনিসটা, এটার তুলরোধ কি হতে পারে? এটার এক প্রান্ত এ আর এক প্রান্ত সি, দেখো আর এক প্রান্ত এ, এক প্রান্ত এ আর এক প্রান্ত সি। এই জিনিসের যে জিনিসটা, এটার এক প্রান্ত এ আর এক প্রান্ত সি, মানে কি এই চারটা রোধ মানে এই দুটো তুলরোধ, এই দুটো তুলরোধ, এটা মিললে আমাদের কি হয়ে যাবে? তখন সমান্তরাল হয়ে যাবো, সমান্তরাল হয়ে যাবো। সহজ না? খুবই সহজ। কিন্তু তোমার জাস্ট কাজ হচ্ছে তুমি পয়েন্ট গুলো বসাবা, ভিন্ন পয়েন্ট বসাবা, পয়েন্টটা বসানোর পরে তুমি জাস্ট পয়েন্ট গুলো ক্যালকুলেশন করে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরাল আছে জাস্ট এটা বুঝবে, ঠিক আছে? এটা বুঝতে পারলে কিন্তু ইজি। তো এই সার্কিটটা দেখি, এই সার্কিটটা মোটামুটি একটু একটু ভেজালিয়া লাগতেছে। তো দেখি এখানে এটা ধরো এই প্রান্ত এ দিলাম, এই প্রান্ত বি দিলাম, হ্যাঁ, এটা যদি, হ্যাঁ, এখন তুমি যদি পয়েন্ট দাও, চলো এটা ধরুন পয়েন্ট দেই, পয়েন্ট দিলে তোমার এখানে এ, এখানে এ, এখানে এ, এখানে এ আসলো। তারপরে যদি দেখো, তারপরে যদি দেখো এখান থেকে এই পয়েন্টে ভিন্ন, এটা বি, এটাও থেকে পয়েন্টে ভিন্ন, এখানে বি দিলাম, এখান থেকে এই পয়েন্টে ভিন্ন, এখানে তুমি বি না দিয়া এটা ভিন্ন, তাহলে এখানে তুমি সি দাও। তো সরি এখানে কি রোধ আছে? ও সরি, এখানে রোধ আছে তাদের, এখানে রোধ আছে। তাহলে তুমি এখানে এক কাজ করো, এখানে ডি দাও, তারপরে তুমি এখানে আবার ভিন্ন পয়েন্ট যেহেতু এখানে ই দাও, এখানে ই, তারপরে তারপরে যেহেতু এখানে সি দিছিলাম না, এখানে সি দিছিলাম, সি এর এখানে আবার ভিন্ন পয়েন্ট এখানে তুমি ডি দাও। তারপরে দেখো তারপরে আর কোনো পয়েন্ট দেওয়া বাকি আছে না? এইটাও কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটু আগে যে করলাম, এই জিনিসটা যদি আমি ইয়া করে দিই, উঠাই দিই, এই জিনিসটা যদি আমি ধরে উঠাই দিই, এই জিনিসটা যদি আমি এভাবে ধরে উঠাই দিই, তাহলে কি হয়ে যাবে? এই দুইটা একটা আলাদা হয়ে যাবে না? আলাদা আসলে কিন্তু এই জিনিসটা এরকমই, এই জিনিসটা কিন্তু এরকমই। আমি জাস্ট এই জিনিসটাকে আমি কিন্তু উঠাই দিতে পারবো চাইলে, ঠিক আছে? তো দিলাম, এই জিনিসটা যদি উঠাই দিই তাহলে কি যাবে? এই পুরোটা একটা শ্রেণীতে হয়ে যাবে, এই পুরোটা একটা শ্রেণীতে হয়ে যাবে, তাহলে এটা দুটো সমান্তরাল হয়ে যাবে, এটা তুলনা, এটা তুলনা। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে আগে করি, তারপর ওটা থাকবে। এখন দেখো, এখন দেখো এ বি প্রান্ত কোনটা কোনটা আছে। এটা এ, এটার এক প্রান্ত এ আর এক প্রান্ত বি, এটা গেল। এটার এক প্রান্ত এ এক প্রান্ত বি, এটা গেল। মানে এই দুইটা মিলে কি আছে? সমান্তরালে, হ্যাঁ, এই দুইটা মিলে সমান্তরালে আছে, ঠিক আছে। তারপর দেখো এটার এক প্রান্ত বি এক প্রান্ত সি, এটার এক প্রান্ত বি এক প্রান্ত সি, এর ওদের এক প্রান্ত বি এক প্রান্ত সি, এর ওদের এক প্রান্ত বি এক প্রান্ত সি। তাহলে কি হলো? এই দুটো সমান্তরালে গেল, এই দুটো সমান্তরালে গেল। তারপর দেখো এটার এক প্রান্ত সি এক প্রান্ত ডি, এটার এক প্রান্ত সি এক প্রান্ত ডি, হ্যাঁ, তাহলে এই দুইটা আবার সমান্তরালে গেল। এটা এই দুটো সমান্তরালে, এ রোধ সমান্তরালে, ঠিক আছে। তারপরে দেখো বিসি বিসি, এ রোধ সমান্তরালে, তারপরে সিডি সিডি, তাহলে এই দুইটা আবার সমান্তরালে গেল। সমান্তরালে যাওয়ার পরে এরপরে তুমি দেখো এ সি ই, এ সি ই তিনটা পয়েন্ট ভিন্ন, তাহলে কি এটা এটা হচ্ছে তোমার শ্রেণীতে আছে, ঠিক আছে। শ্রেণীতে থাকলে তারপর এটা দেখো এ ই ডি, এ ই ডি, এটা কি আবার শ্রেণীতে আছে। তারপর এখানে দেখো, তারপরে তুমি আবার চিন্তা করতে পারো এরকম কিছু ডিই ডিই, সরি সরি সরি, এটা আবার সমান্তরাল আছে, এই দুটো আবার সমান্তরাল আছে। দেখো ডিই ডিই, এই দুটো আবার সমান্তরাল আছে। সমান্তরাল থাকার পরে তুমি তো আবার এই পুরোটা একটা শ্রেণীতে করেই ফেলছো। সরি আমি এটা প্রথম ভুল বলছি, যে এই পুরোটা একটা শ্রেণীতে করেই ফেলছো প্রথমে। এটা সমান্তরালে, এটা সমান্তরালে, এটা সমান্তরালে, এটা সমান্তরালে, সমান্তরাল করার পরে এই শ্রেণীর সাথে, এই সমান্তরালের সাথে পুরো শ্রেণীটা তুমি পরে যোগ করে দিবা। এই এটা সমান্তরাল বের করবা, একটা রোধ থাকবে এখানে, এখানে একটা রোধ থাকবে। এটা সমান্তরাল বের করার পরে এখানে একটা রোধ থাকবে, এটা সমান্তরাল করার পরে এখানে একটা রোধ থাকবে, এটা সমান্তরাল করার পরে এখানে একটা রোধ থাকবে। এই পুরোটা শ্রেণী করার পরে এখানে একটা রোধ থাকবে, মানে কি সবগুলো আবার শ্রেণীতে হয়ে যায়, যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি একটু জটিল, ঠিক আছে। আবার বলি, হ্যাঁ আবার বলি, মনোযোগ দিয়ে শোনো। আমরা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে দেখো এখানে এ প্রান্ত, এটা এর রোধে কি আছে? সমান্তরালে আছে, ঠিক আছে। তারপরে দেখো এই দুই রোধের মধ্যে দেখো এক প্রান্ত বি এক প্রান্ত সি, এই রোধের এক প্রান্ত বি এক প্রান্ত সি, তাহলে এই দুইটা সমান্তরালে আছে। তারপরে দেখো এই দুইটা রোধের মধ্যে দেখো এক প্রান্ত ডি এক প্রান্ত সি, এটার মধ্যে এক প্রান্ত সি এক প্রান্ত ডি, মানে কি এই দুইটা আবার সমান্তরালে আছে। এটাতে দেখো এক প্রান্ত ডি আর এক প্রান্ত ই, এটাতে দেখো এক প্রান্ত ডি এক প্রান্ত ই, মানে কি এই দুইটা আবার সমান্তরালে আছে। এই দুটো সমান্তরাল যখন তুলরোধ করে ফেলবো তখন এটা কি হয়ে যাবে? একটা মানে একটা রোধ হয়ে যাবে। একটা রোধ হয়ে গেলে কি এই তারের মধ্যে আমি এখানে রাখলাম, ঠিক আছে। এই দুটো সমান্তরাল করে আমি এখানে রাখলাম।
তারপর এই দুইটাকে সমান্তরাল করে আমি এখানে রাখলাম, তারপর এই দুইটা সমান্তরাল করে আমি এখানে রাখলাম, এই দুইটা সমান্তরাল করে আমি এখানে রাখলাম, ঠিক আছে? তাহলে পুরোটা একটা তারার মধ্যে রোধ রয়ে গেল না? তখন এই পুরোটা কি হয়ে যাবে, একটা শ্রেণীতে রোধ হয়ে যাবে না? এই পুরোটা তারের মধ্যে সবগুলো কি শ্রেণীতে হয়ে যাবে না? শ্রেণীতে হয়ে গেলে কি তোর রোধটা আমি ইজিলি বের করে বলতে পারছি শ্রেণীর রোধ। তাও না করতে চাও, সবগুলো সমান্তরালের মান বার করলা, তারপর এইটার শ্রেণীর মান বার করলা, তো সবগুলো সমান্তরালের যে মানটা আসলো সেই আবার শ্রেণীতে যোগ করে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে তুমি যদি রিড্র করে একটু সহজভাবে করো বা পরীক্ষাতে অন্যরকম আসতে পারে যে তোমাকে জাস্ট এই জয়েন্ট গুলো আছে না, দিল না, এই জয়েন্টটা এভাবে দিল না, জাস্ট কি করলো এভাবে দিল, এ তারটা দিল, তারপরে এই তারটা এভাবে দিয়ে দিল, তো তো কি হলো, তো তো একবার ইজি, তুমি এই প্রান্ত সি দাও, এই প্রান্ত সি দাও, এই পুরোটা শ্রেণীতে, এই পুরোটা শ্রেণীতে, তারপর এটা তুলরোধ এটার সাথে সমান্তরালে, সমান্তরালে, তারপরে এই পুরোটা শ্রেণীতে, এটা তুলরোধ এটার সাথে, এটা তো এই দূরের তুলরোধ এটার সাথে সমান্তরালে করলাম, ঠিক আছে? তারপরে দেখো এই পুরোটা শ্রেণীতে, এই পুরোটা তোমার শ্রেণীতে, তারপর এটা আর এটা সমান্তরালে, আবার এটা আর এটা সমান্তরালে, আবার যে লাও সেই কত, সেম জিনিস। তুমি তারপরে এই জিনিস আবার তুমি এটা হিসাব করতে পারো, আবার এইভাবে হিসাব করতে পারো যে এ বি ডি ই, এ বি ডি ই, এই পুরোটা তোমার শ্রেণীতে, কারণ আমি এটা থেকে তো তুলনা হিসাব করেছি, এখানে আমি একটা শ্রেণী একটা রোধ নিয়ে আসবো না? তারপরে দেখো এ বি ডি ই, একটা শ্রেণীতে, একটা শ্রেণীতে, আবার হিসাব করো এখানে এ এ বি ডি ই, এটা পুরোটা মিলে দেখো তুলরোধ হয়ে যাবো, এ বি ডি ই, এই পুরোটা আবার একটা কি হয়ে যাবো শ্রেণীতে। এইটার শ্রেণী মান বের করলাম, এইটার শ্রেণী মান বের করলাম, পুরোটা পরে কি হলো, এবার নিচে এই দুইটা যদি শ্রেণীতে আলাদা হিসাব নাও করো, এবার রেখে দাও, তাহলে কি হলো, এই পুরোটা শ্রেণী, এই পুরোটা শ্রেণী, তারপরে কি হয়ে যাবে, এই পুরোটা হচ্ছে তোমার একটা সমান্তরালে যাবে, কারণ একটা প্রান্ত এ, একটা প্রান্ত ই, এটার একটা প্রান্ত এ, একটা প্রান্ত ই, ভিতরে গুলো হচ্ছে একটা প্রান্ত এ, একটা প্রান্ত ই, দুটো শ্রেণীতে হিসাব করলা, করার পরে পুরোটা হয়ে যাবে আবার সমান্তরালে। বুঝছো? তুমি যেইভাবে হিসাব করতে পারবা, তোমার যেভাবে সুবিধা লাগে তুমি ওইভাবে হিসাব করবা পরীক্ষা, ঠিক আছে? জাস্ট জাস্ট তুমি শুধু পয়েন্টটা ঠিকভাবে বসাইতে পারলে তুমি সবকিছু সোজাভাবে হিসাব করে ফেলতে পারবা, ঠিক আছে? এখন আমরা ওই যে জটিল যেই আটা দিয়েছিলাম না প্রথমে যে আমরা যে জটিল সার্কিট ডাকছিলাম ওটা সলভ করে ফেলবো, ঠিক আছে? ওটা সলভ করলে আমাদের মোটামুটি আমাদের তুলরোধের যতই কঠিন আসুক আমরা ইনশাল্লাহ পারবো। তো এর থেকে কঠিন মনে হয় না তোমার এডমিশনও আসবে, এর থেকে কঠিন সার্কিট মনে হয় না আসবে। তো প্র্যাকটিস করে গেলে ভাই যত কঠিনই দেখ তুমি ইজিলি করে ফেলতে পারবা। তুমি জাস্ট প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস করতে হবে মাস্ট, ঠিক আছে? যত প্র্যাকটিস করবা সার্কিট তো তোমার আয়ত্ত হয়ে যাবে। তো চলো আমরা এখন এই কঠিন সার্কিটটাকে সলভ করি, ইম্পসিবলকে চলো পসিবল করি। মানে ফার্স্টে যখন আমরা ইয়াটা দেখছিলাম না, তখন কি মনে হয় এই সার্কিটটা দেখে কি মনে হয় ভাই এটা কি আসলে সার্কিট, এটা কি দুনিয়ার সব হাবি যাবে না ছেড়ে দিয়ে দিচ্ছে নাকি, এরকম মনে হয় না? তো চলো এটা একদম ইজি, এটা কিন্তু একদম ইজি, তুমি জাস্ট পয়েন্ট গুলো বের করতে পারলে না, পুরোটা একদম ইজি, পুরোটা তুমি একদম ইজিলি, বাস তিনটা জিনিস আছে এটার মধ্যে, কি কি আছে ধরো দেখি। তো এখানে এখানে একটা তার বেরিয়েছে, এখান থেকে একটা তার বেরিয়েছে, মানে এটা কাহিনীটা কি হবে, যদি তুমি এখন এটাকে একটা ব্যাটারি সংযোগ দাও, এটা যদি ব্যাটারি সংযোগ দাও তাহলে এটা হবে তোমার পজিটিভ, এটা নেগেটিভ দিয়ে তুমি একটা ব্যাটারি সংযোগ কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এখন এটা তোমার একটা ফুল সার্কিট, ঠিক আছে? এখন ফুল সার্কিটটা যদি তুমি এখন সলভ করো, তুমি এখান থেকে মনে করো যে এ পয়েন্ট আনলা, ঠিক আছে? এ পয়েন্ট আনার পরে এখানে এ পয়েন্ট থাকলো, তারপরে তুমি দেখো এখানে যেহেতু এলিমেন্ট আছে তুমি এখানে বি পয়েন্ট দাও, এখানে যেহেতু এলিমেন্ট আছে এখানে তুমি বি পয়েন্ট দিতে পারো, তারপরে এখানে এলিমেন্ট আছে এখানে বি পয়েন্ট দাও, ঠিক আছে? তারপরে বি থেকে এখানে সি পয়েন্ট দাও, এখান থেকে সি পয়েন্ট দাও, তারপরে তোমার আর কি আছে, এই যে দেখো বি থেকে এখানে তুমি সি পয়েন্ট দিতে পারো, তারপর কি আর আছে আর নাই, তারপর সি থেকে এখানে তুমি ডি পয়েন্ট দিতে পারো, এখান থেকে সি ডি আর কোনটার পয়েন্ট দেওয়া বাকি আছে না, আর কোনটার পয়েন্ট দেওয়া বাকি নেই, এখানে তো রোড থাকার কথা, হ্যাঁ এখানে রোদ আছে, এখানে রোদ আছে, ঠিক আছে? তো এবার দেখো প্রত্যেকটা রোদে দুই প্রান্তে কিন্তু পয়েন্ট আমার হয়ে গেছে, ঠিক আছে? একদম ভাই একদম কঠিন সার্কিট তুমি ভাবতেছো, এটা তুমি দেখবো যে এটা একদম ইজি, মানে এটা নামুনকিন কো হাম মুনকিন করেগা। তো দেখো এখন কি হয়, এ এই রোদের দেখো দুই পাশে কি আছে, এটার আছে এ, এটার বি, এটার এ রোদের দুই পাশে এ বি, এ রোদের দেখো দুই পাশে এ বি, মানে কি হলো, মানে হলো যে এ রোডটা এই তিনটা আছে কিসে তোমার সমান্তরালে, ঠিক আছে? এই তিনটা আছে তোমার সমান্তরালে। তারপরে যদি তুমি দেখো তারপরে আর কি আছে, এদিকে দেখো এ রোদের দুই পাশে আছে সিডি, এ রোদের দুই পাশে আছে সিডি, এ রোদের দুই পাশে আছে সিডি, হ্যাঁ? এটা তো বি, তাহলে তোমার এখন দেখো এ রোডটা আর কোনটা সিডি, সিডি সিডি বি বি বি, আচ্ছা
সি ডি, এই রোধটা, এই তিনটা রোধ হচ্ছে তোমার আবার সমান্তরালে। কি হলো এখানে দেখো এ বি এ বি এ বি, মানে এই তিনটা রোধ হচ্ছে তোমার শ্রেণীতে। দেন এই যে সিডি সিডি সিডি, এই তিনটা রোধ হচ্ছে তোমার সমান্তরালে গেল। তারপর আর কি রোধ আছে দেখি। তারপরে দেখো বি সি, এ একটা রোধ। তারপর দেখো বি সি, এটা, এটাও বি এটাও সি, এটা। তারপর দেখো বি সি, এটা কিন্তু পুরোটা একটা তার। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কি সংযোগ হয়ে গেছে কিন্তু তারটা কিন্তু এটা একটা দেখো পুরোটা যদি তুমি 3D চিত্র হিসাবে তুমি দেখো, এটা কিন্তু একটা ঘনর মতো। আমরা যদি 3D চিত্র দেখা, এটা কিন্তু একটা ঘনের মতো। হ্যাঁ, জাস্ট এটা যদি তুমি 3D ভাবে চিন্তা করো, এটা কিন্তু একটার উপর একটা তার সংযোগ দেওয়া হয় না কিন্তু, ঠিক আছে। তারপর দেখো একটা বি সি, এটাও একটা। তারপর দেখো বি সি, এটা একটা। তারপর এটা বি সি, এটা একটা। মানে কি দেখো, এই রোধের দুই প্রান্ত বিসি, 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 এই রোধের দুই প্রান্ত বিসি। মানে কি কালো কালারের সবগুলো রোধ হচ্ছে তোমার সমান্তরালে, কালো কালারের সবগুলো রোধ সমান্তরালে। এখন ভাই দেখো এখন কতটুকু ইজি হয়ে গেছে, এই তিনটা সমান্তরালে, এগুলো সমান্তরালে, এই তিনটা সমান্তরালে, তারপরে সবগুলো শ্রেণীতে ক্যালকুলেশন করে ফেলো, শেষ। মানে প্রথমে কি মনে হচ্ছে, আরে ভাই ঘনের সব দিকে তোমার রোধ দেওয়া, আরে কি করবো এখন, প্রথমে কথাটা হিজিবিজি লাগছে না। এখন তুমি যদি ইজিলি এটা ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো, ইজিলি তুমি এটা কিন্তু হিসাব করে বের করে ফেলতে পারতেছো, ঠিক না। তোমার এখন দেখো তুমি জাস্ট পয়েন্টগুলো হিসাব করে সমান্তরাল হিসাব করলে শেষ। তো আশা করি ইজিলি বুঝতে পারছো তুলরোধটা কিভাবে বের করে। আর যদি এগুলো বুঝে থাকো, বাসা প্র্যাকটিস করো, এর থেকে কঠিন তুলরোধ মনে হয় আসার মতো সম্ভাবনা খুবই কম। তো জাস্ট এগুলো প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ তোমরা এডমিশনও কভার হয়ে যাবে, এসএসসি তো বহুত আগের কথা, ঠিক আছে। এসএসসি ইনশাল্লাহ কভার হয়ে যাবে, এসএসসি এত কঠিন আসে না, সোজা সোজা আসবে। জাস্ট নর্মাল জিনিস কয়েকটা সমান্তরাল দিয়ে দিতে পারে পেঁচায় পুচাইয়া। তো তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবা, জাস্ট পয়েন্টগুলো যাতে বসাতে পারো এটা দেখে যাবা, পয়েন্টগুলো বসাতে পারলে ইজিলি তুমি পারবা, ঠিক আছে।